মাওলানা ভাসানী সেতু। একসময় অনেকেই এই সেতুর নাম হরিপুর তিস্তা সেতু রাখার দাবি জানিয়েছিলেন, তবে পরবর্তীতে সেতুটির নামকরণ করা হয় মাওলানা ভাসানী সেতু। নাম যাই হোক না কেন, এই সেতু ইতিমধ্যে উত্তর অঞ্চলের দুই জেলার মানুষের জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। সেতুটি নির্মাণের ফলে গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়েছে। দুই জেলার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বান্ধবকে আরও শক্তিশালী করেছে এই সেতুটি। সেতু চালু হওয়ার পর থেকেই এর দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন স্থায়ী দোকানপাট ও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। ফলে স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসছেন, কেউ ব্যবসার কাজে আর কেউ শুধুই ঘুরতে। সেতুর আশপাশের বিস্তীর্ণ খোলা এলাকা এবং প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। চারপাশের মনোরম দৃশ্য, নির্মল বাতাস এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন মাওলানা ভাসানী সেতু এলাকায়। বিশেষ করে ঈদ, বিভিন্ন জাতীয় দিবস এবং অন্যান্য উৎসবের ছুটিতে এখানে মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। অনেকের কাছে এটি এখন একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিতি পাচ্ছে। তবে সেতুর আশপাশের কিছু এলাকার বাসিন্দারা এখনও নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। ব্রিজের পাশে অল্প কয়েকটি বসতবাড়ি থাকলেও সামান্য বৃষ্টিপাত বা পানি বৃদ্ধি পেলেই তাদের বাড়ির চারপাশে পানিতে তলিয়ে যায়। অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে বাড়ি থেকে মূল সড়কে যাওয়ার মতো যোগাযোগ পথও থাকে না। এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল ও জীবনযাত্রা ব্যাহত হয়। স্থানীয়দের দাবি, সেতুর পাশাপাশি আশপাশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ রাস্তা নির্মাণ এবং জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এলাকার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মাওলানা ভাসানী সেতু শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি আজ গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের হৃদয়বন্ধব, অর্থনৈতিক সম্ভাবনা এবং নতুন প্রজন্মের জন্য এক সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতীক। ইদ্রিস হুসাইন, হামার দেশ, কুড়িগ্রাম।